ঠিক স্যার আছে একটু স্যার। জিজ্ঞাসা স্যার, বলছি বাংলা থেকে স্যার একটা করেছে ক্লাস 3 থেকে গাছেরা কেন চলাফেরা করে। হ্যাঁ, বলেন আর বলেন, আমি শুরু করেন শুরু করেন শুরু করেন। কোনটা বলবো স্যার? গাছেরা কেন চলাফেরা করে না ওটা বলবো না আমাদের হ্যাঁ ছোট হ্যাঁ নদী হ্যাঁ, বলবো স্যার? রিয়া ম্যাডাম, রিয়া ম্যাডাম, হ্যাঁ স্যার বলুন। আপনার টপিক ডাকঘর চিনতে শেখা ক্লাস 3। হ্যাঁ, বেশ বেশ, আমি কি এক্ষুনি দেবো? না, আগে মৌসুমীটা শুনবো, তারপর তৃপ্তি, আমি তারপর রেডি আপনার। দেওয়ার জন্য। না না, আপনারটা একটু ভালো করে শুনতে চাইছি, ওর জন্য সুপ্রভাত ডাকঘর দিলাম। ঠিক আছে বেশ বেশ। সুপ্রভাত আচ্ছা মৌসুমী ম্যাডাম, শুরু করেন শুরু করেন, সময় খুব কম, 2.5 মিনিটের মধ্যে। গাছেরা কেন চলাফেরা করে না ওটা? বলেন। হ্যাঁ, সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো তো? আচ্ছা বলো তো, এর আগের দিন আমরা কি শিখেছিলাম? এর আগের দিনে কি শিখেছিলাম? গাছ সম্পর্কে শিখেছিলাম। আচ্ছা তাহলে বলো তো, গাছ থেকে আমরা কি কি পাই বলো? ফুল পাই, ফল পাই, আর একটা কি পাই বলো তো? আমরা নাক দিয়ে নিই, কি বলো তো? হ্যাঁ, অক্সিজেন নিই, তাই না? গাছ আমাদের অক্সিজেন দেয়। এছাড়া আর কি দেয় বলো তো? ছায়া দেয়, আর অন্যান্য প্রাণীর আশ্রয় দেয়, জানো তো? আজকে আমরা এই গাছ নিয়ে একটা খুব সুন্দর মজার গল্প বলবো। তোমরা সবাই শুনবে তো? বাহ, গল্প বললে তোমাদের খুব আনন্দ হয়, তাই না? হ্যাঁ জানো তো, অনেক অনেক দিন আগে গাছেরা চলাফেরা করতো, জানো তো? মানুষ যেমন চলাফেরা করে গাছেরাও তেমন চলাফেরা করতো, জানো তো? গাছেরা তাদের শেকড় বাকড়কে মাটির নিচে চালাচালির মাধ্যমে মানুষের মানুষের বিভিন্ন জিনিসপত্র ওই তারা গাছেরা কিন্তু নিয়ে যেত, জানো তো, এক জায়গা থেকে অন্য জায়গাতে। আর মানুষরা কি করতো জানো তো? মানুষরা তাদের জিনিসপত্র, তারপর তোমার বয়স্ক যারা ছিল তারা গাছের ডালে চেপে যেত, আর গাছেরা তাদেরকে নির্দিষ্ট গন্তব্য স্থানে পৌঁছে দিত। কিন্তু একবার কি হলো জানো? একবার বন দিয়ে একদল লোক আসছিল। তারা কি করলো? তারা ওই গাছের মধ্যে তারা তাদের সমস্ত ভারী ভারী মালপত্রগুলো গাছের ডালে ডালে ঝুলিয়ে দিল। ঠিক আছে, তখন গাছেদের খুব কষ্ট হলো। গাছেরা না তাদের ডালগুলো ঝুঁকিয়ে পড়লো, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো তো, এটা কি আছে? গাছ। আচ্ছা দেখো তো, গাছের এটা পা আছে, গাছের এটা কি আছে? গাছের ডালে ডালে তাদের মালপত্রগুলো ঝুঁকিয়ে চাপিয়ে দিয়েছে। তার ফলে কি হচ্ছে? গাছ ঝুঁকে পড়েছে। বুঝতে পেরেছো? গাছে তখন কষ্ট হলো। তখন ওই লোকগুলো তখন কি করলো জানো তো? ওই গাছগুলোকে দেখে খুব হাসাহাসি করতে লাগলো। বলছে, দেখ দেখ দেখ, গাছটা কেমন ঝুঁকে পড়েছে দেখ। তখন গাছের ওই কথাটা শুনে না খুব কষ্ট হলো। বলল, গাছ, আমরা মানুষদের এত উপকার করি, তাও মানুষরা আমাদেরকে সহানুভূতির পরিবর্তে আমাদের দেখে হাসছে। ঠিক আছে, তাহলে আজ থেকে আর আমরা চলাফেরা করব না। সেই থেকে গাছেরা আর চলাফেরা করে না। বুঝতে পারলে? তাহলে গাছ কেন চলাফেরা করে না বলো, কে বলবে? হ্যাঁ, গাছের ডালে মানুষেরা তাদের ভারী জিনিসপত্র চাপিয়ে দিয়েছিল, তার ফলে কি হয়েছিল? গাছে কষ্ট হয়েছিল। আর গাছের সহানুভূতির পরিবর্তে তারা কি করেছিল? তারা হাসছিল, তাই গাছেরা আর চলাফেরা করে না। বুঝতে পারলে? তাহলে তোমরা কি করবে? তোমরা গাছকে ভালোবাসবে। গাছের পাতা, ফুল, ফল এগুলো কিন্তু অকারণে ছিঁড়বে না, তাহলে কি হয়? গাছের কষ্ট হয়। বুঝতে পারলে? গাছেরও প্রাণ আছে, তোমাদের যেমন প্রাণ আছে গাছেরও কিন্তু প্রাণ আছে। তোমরা কিন্তু প্রত্যেকে যত্ন করবে। বুঝতে পেরেছো? সেটা। বা খুব সুন্দর, কিন্তু যদি এরকম ভাবে শুরু শুরু করতেন এটা ভালো হতো, যে তোমার কান টানলে তো ব্যথা লাগে, তাহলে গাছ থেকে ফল ছিঁড়লে গাছের কিরকম লাগে, এইটা দিয়ে যদি শুরু করতেন না, আমার মতে বেস্ট হতো, বেস্ট অফ বেস্ট। বলতে পারলাম? হ্যাঁ স্যার, ওটা লাস্টে বললাম যে স্যার, হ্যাঁ, ওটা তোমাদের প্রথমে যেমন প্রথমে পছন্দ। প্রথমে ওটা প্রথমে হবে, তোমাদের যেমন কান টানলে তোমাদের লাগে, গাছেরও তো ফল ছিঁড়লে গাছের লাগে, বলো। এইটা দিয়ে শুরু করতেন হুম, টপিকটা, আরো ভালো হতো। হ্যাঁ ফাইভ স্যার। আউট অফ ফাইভ, 5 আউট অফ 5। স্যার ওটা ওটা স্যার গাছেরা কেন চলাফেরা করে না প্রচলিত একটা গল্প। গাছেরা তো সত্যি তো কোনো চলাফেরা করে না, কিন্তু গাছেরা কি করছে? মানুষ অত্যাচার করছে, গাছ কেটে ফেলছে, গাছের ফল হ্যাঁ, ছিঁড়ে কিছু ফেলছে। মানে কি বলেন তো, গাছেরা কেন চলাফেরা করে আপনি একটা গল্প দিয়ে বোঝালেন, কিন্তু প্র্যাকটিক্যাল কিছু বললে আমি আরো ভালো খুশি হতাম, প্র্যাকটিক্যাল লাস্টে গিয়ে বললেন। কিন্তু একটা ইনফরমেশন তো দেবেন, যে গাছেরও প্রাণ আছে জানো, এটা প্রথম আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বোস। জগদীশ চন্দ্র বাড়ি হ্যাঁ কোথায়, এটা হ্যাঁ, একটু বলে দিতেন। স্যার ওটা আমি বললাম যে তোমাদের যেমন প্রাণ আছে গাছেরও কিন্তু প্রাণ আছে। তোমাদের যেমন আঘাত করলে লাগে গাছেরও তো লাগে, তাই না? কিন্তু এটা আবিষ্কার করে কে সেটা ওটা কিন্তু বলিনি স্যার। হ্যাঁ, ওটা বলে জগদীশ দেবো? চন্দ্র বোস, ওনার বাড়িটা কোথায়, উনি বাঙালি রূপে একটুখানি ওনার সম্পর্কে পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। বলতে পারলাম?
হ্যাঁ স্যার। আচ্ছা, খুব ভালো টপিক। আর আর টপিক একটা অনুসন্ধানটা খুব ভালো। আপনি এর পরের বলবেন হচ্ছে আপনি আমাকে বলবেন, হ্যাঁ? কোশ্চেন আপনার, হ্যাঁ স্যার বলুন। কোশ্চেন আপনার হচ্ছে মেঘের কথা, ক্লাস 3, ঠিক আছে? বানিয়ে রেডি করেন। মেঘের কথাটা ডেমো স্যার। হুম। মেঘ মানে মেঘ, মেঘ সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, মেঘের কথা ক্লাস 3 বইতে আছে, আপনি দেখে ঠিক নেন আছে বই স্যার। খুলে, আমি বই থেকেই তো বলছি। ঠিক আছে স্যার। আর কেউ বাকি থাকলো? এই পায়েল, তোমাকে কোনো স্যার টপিক আমি দিয়েছি? একটু চাই, আমাকে একটা ও টপিক দিন জয়শ্রী, স্যার। জয়শ্রী তুমি নাও। স্যার আমাকে নির্মাণ দিয়েছিলেন শিল্প, আকাশের তারা। না ওই জয়শ্রীকে দিইনি। নির্মাণ শিল্পের স্যার কথা ও আমার কাহিনী, জয়শ্রী নির্মাণ শিল্পের কথা ও কাহিনী, তৃপ্তি টপিক তুমি দেবে এখন প্রেজেন্টেশন?